কী অবস্থা মুরব্বীরা? সবাই আশা করি ভালো আছেন। আজকে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ এশিয়া কাপের আমরা সবাই বলে থাকি বা জেনে থাকি বা বুঝে থাকি হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে ভারত পাকিস্তান। কিন্তু এখন বিগত লাস্ট যে ভারত পাকিস্তানের সাথে আমরা ম্যাচগুলো দেখতেছি, আসলে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে না। ঠিক আছে, আমরা হাই ভোল্টেজ ম্যাচ যদি আমরা বলি বা দেখে থাকি তাহলে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ, এই দুইটা ম্যাচ হচ্ছে আমাদের হাই ভোল্টেজ ম্যাচ এশিয়া কাপের 2025 সালের। আজকে দেখলাম একটা জিনিস, এই ভারতের যে ফিল্ডিংগুলা, ঠিক আছে, যাদের মানে যারা আজকে ক্যাচ মিস করছে, আপনারা যারা খেলাটা দেখছেন অনেকেই দেখছেন হয়তোবা, মানে যারা ক্যাচগুলো মিস করছে অবিশ্বাস্য প্লেয়াররা মানে ক্যাচ মিস করছে। আর আমার মনে হইতেছে কি এই বাংলাদেশের হেরার কাছে কি ক্যাচ প্র্যাকটিস করে নাকি, ইন্ডিয়ার হেরা কি এই দুবাই যাইয়া এশিয়া কাপের যে বাংলাদেশের পাশাপাশি মনে হয়, মানে বাংলাদেশ যে ক্যাচ প্র্যাকটিস করে এটার পাশাপাশি মনে ছিল, তার বাংলাদেশ থেকে হালকা বাতাস গেছে কেন, মানে আজকে যেই পরিমাণ ক্যাচ মিস করছে পাকিস্তান। আর পাকিস্তানের কি বলবো, কিছু বলার নাই, তাদের ব্যাটিংদের কোনো ধারাবাহিকতা নাই, এর সাথে আমাদের বাংলাদেশ খুবই ভালো খেলে। আমার মনে হয় মানে পাকিস্তান বাংলাদেশের সাথে মানে পাত্তাই পাবে না, আমার সম্ভাবনা বেশি। কারণ আমরা সবাই জানি ইন্ডিয়ার সাথে আমাদের বোলিং লাইন ভালো। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে পাকিস্তানের ব্যাটিংরা বাংলাদেশের বোলিংদের কাছে পাত্তাই পাবে না। আমরা ফুল পথে করে দেবো পাকিস্তানকে। এই আজকের খেলা দেখে বুঝলাম আমরা ফাইনাল খেলবো, এটাই বাস্তব। কি বলেন আপনারা সবাই? যদি মানে আমার মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়ার সাথেও জিতবো, পাকিস্তানের সাথেও জিতবো। আমরা এই বছর আমরা ফাইনাল খেলবো, দেন কাপও নিব। ঠিক আছে, ইন্ডিয়ার মতো করে আমরা ভবিষ্যতে এই বাংলাদেশের প্লেয়ারদেরকে বলতেছি, ঠিক আছে, ধমক দিতেছি। হ্যাঁ, দেখতেছিস না যে কথা বলতেছি, মশা আপনাদেরকে না, মশা। যাই হোক, এই মানে বাংলাদেশকে বলতেছি, ভাই দয়া কইরা তোরা সকলে সব কিছু বাদ দিয়া ব্যাটিং প্র্যাকটিস করার দরকার নাই, বোলিং প্র্যাকটিস করার দরকার নাই, ফিল্ডিংও প্র্যাকটিস করার দরকার নাই, তোরা ক্যাচ ধরা মানে প্র্যাকটিস কর ভাই। ঠিক আছে, ইন্ডিয়ার দেখা দেখি তোমরা ভাববো না যে আর ইন্ডিয়াই মিস করে আমরা কি, এগুলো আবার ইয়ে করো না। ধন্যবাদ সবাইকে।